আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তাবাসসুম, তুমি ভালো আছো? হুম। হাই। রাগ করছো? সব এলোমেলো হয়ে আছে, এখন সব গুছাবো। চাই দেখি একটু কাছে পানি দিয়ে আসি। জুতা ধুয়ে দিছি, মানে গ্রাম থেকে আসার পরে এত কাপড় ধুইতেছি, তারপরে কাপড় ধোয়াই শেষ হইতেছে না। বুঝতেছি না গাছগুলা কেমন লাল হয়ে গেছে। হয়তো বা আমি ছিলাম না, তো তোমার মোর বাবা বেশি পানি টানি দেয় নেই, সেই জন্য। তুমি দিবা পানি, দিয়ে আসো যাও। ও নো, দেখছো? মোজা খুলো, মোজা খুলে নিয়ে আসো বাথরুম তো, যাও পানি। এত রাগ করো কেন তুমি? হ্যাঁ, এত রাগ করো কেন? এই যে দেখো, আবার রাগ করে, আবার রাগ করছে। রাগ করার সিস্টেম। তুমি রাগ করছো? আমো, আমো রাগ করছো? হ্যাঁ, এটা কই দেখি। এই যে রাগ করে কই বেরিয়েছে। সরি। রাগ করে কেমনে বসে আছে অবস্থা? কিছু না বললে এভাবে রাগ করে বসে থাকে। তোর কিছু বলতেও হয় না, তুমি একলা একলাই রাগ করো। তাবাসসুম, হ্যাঁ, কেমনে রাগ করে? কি নাস্তা করবা আম্মু? হ্যাঁ, কি নাস্তা করবে? হুম, কি নাস্তা করবে বলো মা? বেশি রাগ করা ভালো না, বুঝছো? বেশি রাগ করা ভালো না, বেশি রাগ করলে সমস্যা আছে। তুমি কাক করছো? কিছু বলো। এখন চলে আসছি রান্না করার জন্য। আর আজকে আমি সবজি রান্না করব একটু বেশি করে। আর তারও কারণ আছে, কারণ ফ্রিজের মধ্যে একটু একটু করে, যেমন একটু সিম, একটু ফুলকপি, মানে সব কিছু একটু একটু করে জমছে। তো এটা দিয়ে একটা তরকারি রান্না করলে অল্প হয়ে যাবে, সেই জন্য সবটা মানে সব সবজি কেটে একদম করে ছোট মাছ দিয়ে মানে রান্না করব। এই জন্যেই মানে সবজিটা আর কি বেশি করে নেওয়া, এতে করে আমার সবজিটাও খাওয়া হবে আর ফালানো হবে না সবজি। তো একটু মাছ দিছি, আমার আবার একটু মাছ না দিলে ভাল লাগে না সবজির মধ্যে। যেমন শুধু শুধু আছে না সবজি নিরামিষ করলে, মানে ওইটা আমার খাইতে ভাল লাগে না, কেন জানি না। একটু মাছ টাছ দিলে, মাছটা তো একটা মজা লাগে না, কিন্তু সবজিটা খাইতে বেশি ভাল লাগে। তো আমি তাবাসসুমের আব্বু দেখেন কি করছে, আমি নতুন খুরচুনটা কিনে নিয়ে আসছি। আর আমি বাড়িতে যাওয়ার পর সে হচ্ছে কিছু একটা ভাজছে, মুরগির মাংস, হয়তো বা তেলের মধ্যে রেখে দিছিল আর কি খুরচুনটা, এই জন্য এরকম কালো হয়ে গেছে। তো আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখায় বসায় দিছি ছোটো মাছটা। আর এদিক থেকে হচ্ছে ইলিশ মাছ ভুনা করে নিতেছি, কারণ সবজি দিয়ে তাবাসসুমের আব্বুর হবে না, সে সবজি পছন্দ করে না, হয়তো বা খাবে, একটু খাবে। আর ইলিশ মাছটা আমার ভুনা করে নিতেছি। আর গ্যাস থাকে না যেহেতু, সেই জন্য একটু বেশি করে করতেছি, যাতে আমাদের মানে আগামীকালকে দুপুর পর্যন্ত হয়ে যায়। এখানে আসলে কোনো ইয়ার কথা না, কারণ ইদানিং গ্যাসের এত সমস্যা দেখা দিতেছে, মানে রান্না করতে গেলে মানে বোঝা যায় সকাল সকাল গ্যাস আসে মানে 1:30 2টার দিকে আসে, তখন তো রান্না করলে অনেক লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে। তো আমার 2টা চুলাই ঝটপট করে বসায় দিছি রান্না, আর দুই চুলার মধ্যে হয়ে গেছে আমার রান্নাটাও। আমি এখন চুলার পাটটা একটু পরিষ্কার করে নিতেছি। আর এই কাজটা করলে বেশি আর কি সপ্তাহে যে ধোয়ার ব্যাপার থাকে ওইটা করতে হয় না, আমি তো আগেও বলছি। তো রান্না বান্না শেষে আমি সব হাঁড়ি পাতিলগুলোও মেজে রেখে দিব,
এই হচ্ছে শীতের দিনের কাজ। যেহেতু বেশি হাঁড়ি পাতিল জমলে আসলে কাজ করতে ইচ্ছে করে না, মানে কেমন একটা লাগে। তো আমার সব তরকারি হয়ে গেছে, ইলিশ মাছটাও হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, একেবারে শুকনো করবো না, যেহেতু ডাল রান্না করি নাই। তো এই তো ইলিশ মাছ ভুনা, দেখি কত সুন্দর লাগতেছে তাই না? একটু ঝাল ঝাল করে নিচ্ছি আর কি, মজা হয়েছে এলো সব তরকারি। আর ছোটো মাছের তরকারিটা আমি তো ওইটা দিয়েই ভাবছি। 2টা তরকারি রান্না করলাম।